যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পৌরসভা কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই সার্কুলারটি মূলত বকশীগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদের নাম দেওয়া রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন বাজার পরিদর্শক না হবে একজন, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, তারা এখানে আবেদন করতে পারবেন। 14 গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এরপরে আদায়কারী না হবে একজন, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, তারা এখানে আবেদন করতে পারবেন। স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কনজারভেন্সি ইন্সপেক্টর না হবে একজন, যাদের বয়স 18 থেকে 30 বছর, তারা এখানে আবেদন করতে পারবেন। 15 গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে। এই পদের জন্য আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কনজারভেন্সি কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা এই পদের জন্য অগ্রাধিকার পাবেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন হেলথ ভিজিটর মহিলা না হবে একজন, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। 16 গ্রেডে বেতন প্রদান করা হবে। স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। অনুমোদিত প্রতিষ্ঠান হতে এসএসডি সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন টিকাদানকারী মহিলা না হবে একজন, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। 17 গ্রেডে বেতন প্রদান করা হবে। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনাদেরকে এসএসসি পাস করতে হবে। টিকাদান কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ মিস্ত্রি না হবে একজন, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। 16 গ্রেডে বেতন প্রদান করা হবে। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট কোর্সে বি সেকশন লাইসেন্সধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এমএলএসএস না হবে একজন, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। অষ্টম বা সমমানে পাস করলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে আবেদনের শর্তাবলী কতগুলি করা রয়েছে, তাদের সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র আগামী 10/9/2024 তারিখের মধ্যে ডাকযোগে মেয়র বকশীগঞ্জ পৌরসভা জামালপুর বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রে প্রার্থীর জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ 11/8/2024 তারিখ থেকে 6/10/2024 তারিখের মধ্যে, প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে যারা মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা যদি থাকে প্রযোজ্যদের ক্ষেত্রে কোটা উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ সহ প্রার্থীকে সাদা কাগজে স্বহস্তে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত সকল কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে। তো কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, প্রার্থীর কোটা সংরক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও প্রমাণপত্র। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 হতে 6 নং পর্যন্ত পদের জন্য আপনাদেরকে 500 টাকা এবং 7 নং পদের জন্য আপনাদেরকে 300 টাকার পে অর্ডার যে কোনো সরকারি তফসিলভুক্ত ব্যাংক মেয়র বকশীগঞ্জ পৌরসভা জামালপুর শিরোনামে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। দেখতে পাচ্ছেন সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সিলের নাম ও পদবি উল্লেখ করতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রার্থীর মোবাইল নাম্বার ও ইমেল যদি থাকে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর ঠিকানা সম্মিলিত ফেরতকম সংযুক্ত করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।